হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে 8:30। আজকে হচ্ছে শনিবার। তো আজকে কিন্তু যাব একটা স্পেশাল অকেশন আছে। এখানে দুবাইতে আমাদের একটা বেঙ্গলি গ্রুপ আছে, সেখানে কয়েকজন ফ্রেন্ডস আছে আমাদের, অ্যাকচুয়ালি কয়েকটা ফ্যামিলি আছে, বাচ্চারা আছে সাথে। তো আমরা কিন্তু সবাই একসাথে দিক ওদিক ঘুরতে যাই, টাইম স্পেন্ড করি। তো তার মধ্যে একজন ফ্রেন্ডের কিন্তু আজকে বার্থডে আছে। তো ওর বাড়িতে কিন্তু আজকে ইভিনিংয়ে আমাদের সবার ইনভিটেশন আছে। তো আজকে কিন্তু আমরা চলে যাব সেখানে, জয়াজির বার্থডেতে। তো ওখানে গিয়ে কি করব, কেমন এনজয় করব, কি খাবো, সব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবটা দেখবে। তো চলো দেখি। এবার অনেকটা লেট হয়ে গেছে, তারপরে কিন্তু বেরিয়ে পড়তে হবে, নালে কিন্তু জয়াজি খুব রাগ করবে। তো চলো টাটা এখনকার জন্য, আবার দেখা হবে। এই ছিল আজকে আমার ড্রেস। তো যাই হোক, রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। যত ভেবেছিলাম যে আজকের দিনটাতে একটু তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু সেই বেরোতে বেরোতে 8:30 বেজে গেল। আসলে আমাদের বাড়িতে আগের দিন রাত্রিবেলা ঋষভ এসেছিল। আমি, ঋষভ আর আমার বর তিনজনে কিন্তু একসাথেই যাচ্ছি ওখানে। তো সেই জন্য একটুখানি রেডি হতে দেরি হয়ে গেল। তো এটা নতুন কোনো ব্যাপার না, রেডি হয়ে দেরি, যে কোনো জায়গায় যেতে দেরি হয়। দেখো পৌঁছে কিন্তু গেছি। এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে পেছনে। অ্যান্ড নেমেছি যখন, তখন কিন্তু ভীষণ গরম হাওয়া দিচ্ছিল। তো তারপর তাড়াতাড়ি করে ঢুকে গেলাম অ্যাপার্টমেন্টের মধ্যে। অ্যান্ড লিফট দিয়ে তাড়াতাড়ি করে উঠে যাব। তো ফার্স্টে কিন্তু আমরা ভাবছিলাম যে সবাই এসে পৌঁছে গেছে, এই দেখো কত জুতো, বাট না, ওটা কিন্তু অন্য লোকের বাড়ি ছিল, যেটা আমরা ভুল করে ঢুকে গেছিলাম। তো হ্যাঁ, এটা জয়াজিদের বাড়ি ছিল। আমরা চলে এসেছি, এই যে জয়াজি এই হ্যালো বলতে চলে এসছে। তো সবাই আসেনি, অনেকেই এসেছিলো, ম্যাক্সিমাম লোকজন এসে গিয়েছিল। তো ইনি হচ্ছেন জয়াজির মা, ভীষণই কিউট আন্টি, ভীষণই কিউট। দেন আন্টির সাথে একটু কথা বলে তারপরে কিন্তু আমি এখানে স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। এখানে চিলি চিকেন ছিল, আরও যেন একটা চিকেনের কিছু স্ন্যাক্স ছিল, সেটার আমি নাম জানি না। এরকম চিজ স্টিক্স ছিল, অনেক কিছু ছিল, ভেজ পকোড়া ছিল, সেগুলো একে একে খাওয়া হলো। খেতে খেতে মোটামুটি গল্প করতে করতে 10:30 বেজে গেছে। তো আরও দুটো ফ্যামিলির আসা বাকি ছিল, তো তারা জাস্ট তখন এসে পৌঁছলো, তখন 10:30 বাজে। অ্যাকচুয়ালি ওরা শাড়ি টাড়ি পরেছিল, এই জন্য ওদের মনে হয় আরও বাড়িতে কোনো কাজ থাকছিল, সেই জন্য দেরি হয়েছিল আসতে। আর ওদের প্রবলেম নেই, ওরা কাছেই থাকে। তো তারপরে আমি কিন্তু চলে গেছিলাম ব্যালকনিতে। তারপর ব্যালকনিতে গিয়ে ব্যালকনির বাড়িটা দেখে নিলাম। তার মধ্যে এখানে সবাই ডাকাডাকি করছে ফাদার্স ডের কেক কাটার জন্য। তো বাচ্চাদেরকে নিয়ে ফাদার্স ডের কেক কাটা হবে। আমি বসে বসে দেখছিলাম, সব ভিডিও করছিলাম। বাচ্চারা একটা ঘরে খেলা করছে, তো ওরা খাচ্ছিল, খেলা করছিল ওখানে। তো সবাই মিলে ওদেরকে ডেকে আনলো। এবার ওদেরকে নিয়ে কেক কাটিংটা হবে। এখানে সবাই ফটো তোলার জন্য বিভিন্ন রকমের পোজ দিচ্ছে, যেগুলো ভীষণ ফানি ছিল। অ্যান্ড তো আমার বরকে ওখানে ডেকে নিয়ে গেছে। হ্যাঁ, আমার বড় ওদের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকমের পোজ দিচ্ছে, যেগুলো ভীষণই ফানি ছিল। দেন ফাইনালি কিন্তু কেক কাটিং হলো। কেকটা কোথা থেকে সেদিনকে এনেছিল জানি না, কেকটা কিন্তু ভীষণ 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 টেস্টি ছিল। হ্যাঁ, কেকের মধ্যে খুব বেশি ক্রিম থাকলে আমার ভালো লাগে না, বাট সেদিনকে কিন্তু কেকের মধ্যে অত বেশি ক্রিম ছিল না, খুব ভালো ছিল কেকগুলো। দেন তারপরে সব বাচ্চারা ফাদার্স ডে গিফট দিয়েছে। সেই গিফটগুলোতে ছোট ছোট করে ফাদার্সদের জন্য নোটস লেখা ছিল। তো কিছু লেখা ছিল সেখানে। তো সেইগুলো এক এক করে সবাই পড়ছিল যে কি লেখা ছিল। ছোট ছোট বাচ্চা কত ভালো ভালো জিনিসপত্র লিখেছে, সেগুলো কিন্তু শুনতে বেশ ভালোই লাগছিল যে কি কি লিখেছে। তো এইসব নিয়ে কিন্তু ভালোই কাটছিল ইভিনিংটা। দেন আমরা তারপরে আবার কিন্তু এই কেক কাটিংয়ের পরে গিফট দেওয়া হয়ে গেল। দেন তারপরে এই যে কেক দিয়ে দিয়েছে আমাকে, আমি কেক খেতে শুরু করে দিয়েছি।
কেক খেতে শুরু করার আগেই ভিডিওতে আমি কেকের রিভিউ দিয়ে দিয়েছি। অ্যান্ড জায়াজির বার্থডের কেক এবার কাটা হবে। আন্টি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে গেছে, আন্টি অ্যান্ড জায়াজি কিন্তু দুজনেই ইমোশনাল হয়ে গেছিলো খুব। হ্যাঁ, তো আন্টি আন্টি একটু অসুস্থ, মানে দেখে সবাই বুঝতে পারছো আন্টি বয়স্ক, একটু অসুস্থ আন্টি, কিন্তু সবার সাথে কিন্তু খুব সুন্দর হাসি মজা করে কথা বলে যখনই দেখা হয়। তো ফাইনালি আমরা এখানে ডিনার নিয়ে বসে গেছি। ডিনারে ছিল বিরিয়ানি, তো আমি সেই বিরিয়ানির ভিডিওটা করতে পারিনি, কারণ বিরিয়ানির ভিডিও করার আগে বিরিয়ানি আমার প্লেট থেকে শেষ হয়ে গেছে। এই যে ফাইনালি জায়াজির কেকটা এখানে চলে এসছে। তো তার মধ্যে আমরা প্রচুর ফটো সেশন, খেলাধুলো, গেমস অনেক কিছু করেছি। তো জায়াজি কিন্তু এখানে কেক কাটছে, বাচ্চাদেরকে ডেকে নিয়েছে, ওনার হাজব্যান্ড আশিসদা পাশেই দাঁড়িয়ে আছে। তো আমরা এই কেকটাও কিন্তু খুবই ভালো ছিল, সেম জায়গা থেকেই মনে হয় কেকটা আনানো হয়েছিল। তো আমি খেয়েছিলাম কেকটা, তখন আমার ডিনারের পরেও আমি কেকটা খেয়েছিলাম অল্প। কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো এখানে যে কেক কাটিং হচ্ছে, 12টা বেজেছে, আমরা সবাই জায়াজিকে উইশ করেছি, দেন কেক কাটিং হয়েছে। তার মধ্যে জায়াজির জন্য আমি কিছু এরকম বুমেরাং বানিয়ে দিয়েছি, যেটা জায়াজির ভীষণ পছন্দ হয়েছে। দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটাই দেরি হয়ে গেছে, সব রাত্রি প্রায় 2টো বেজে গেছে, 2টো আড়াইটে বেজে গেছে, 2টো কি। দেন এবার আমি টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে এগোচ্ছি, আর দেরি করা যাবে না। পরের দিন আবার সানডে আছে, আমাদের অন্য কাজ আছে, সকাল সকাল উঠতে হবে, খুব বেশি দেরি করলে হবে না। তো আজকের মতো জায়াজির বার্থডের ব্লগটা এখানেই শেষ। খুব ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট ভিডিও।